আপনি কি জানেন এয়ারপোর্টে ল্যান্ড করার পর রানওয়েতে চলন্ত বিমানকে কিভাবে থামানো হয়? বিমান ল্যান্ড করার পর আর 10টা গাড়ির মতোই ব্রেক করে থামে। এমনটা মনে করলেও ঘটনা আসলে ভিন্ন। বিমান মোটেও সাধারণ গাড়ির মতো ব্রেক করতে পারে না। তাহলে ল্যান্ড করার পর বিমান কিভাবে থামে? আমরা সকলেই জানি বিমান আকাশ থেকে উড়ে এসে ল্যান্ড করে, কিন্তু অনেকেই হয়তো ভাবেন বিমানে ব্রেকের দরকার কেন? বিমানের ব্রেকিং সিস্টেম কিন্তু গাড়ির মতোই গুরুত্বপূর্ণ। বিমান যখন আকাশে উড়ে থাকে তখন এর গতি থাকে অত্যন্ত বেশি। ল্যান্ড করার সময় এই গতি কমিয়ে আনা জরুরি, কারণ যদি গতি কমানো না হয় তাহলে বিমানের রানওয়ে পার হয়ে গিয়ে অন্য কোথাও ধাক্কা লাগতে পারে। এই ধরনের দুর্ঘটনা ঘটলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। তাই উড়ন্ত অবস্থা থেকে ল্যান্ড করার সময় বিমানের গতি অনেকটাই কমিয়ে ফেলা হয়। কিন্তু বিমানকে থামানোর জন্য সেটাও যথেষ্ট হয় না বলে ল্যান্ড করা মাত্রই ব্রেক চাপতে হয় বিমান পুরোপুরি থামানোর জন্য। প্রশ্নটা এখানেই, বিমান ঠিক কিভাবে ব্রেক করে? বিমানে মূলত 3 ধরনের ব্রেক থাকে: উইং স্পয়লার, ডিস্ক ব্রেক এবং রিভার্স থ্রাস্ট। প্রথমে বলি উইং স্পয়লারের কথা। বিমানের ডানায় অবস্থিত এই স্পয়লারগুলো ল্যান্ডিং এর সময় খুলে যায় এবং একটি ঢাকনার মতো কাজ করে। এতে বিমানের ডানা ও বায়ুর মধ্যকার ঘর্ষণ বাড়ে, ফলে বিমানের গতি দ্রুত কমে যায়। কল্পনা করুন আপনি সাইকেল চালাচ্ছেন এবং হঠাৎ ব্রেক কষেছেন। এ সময় আপনার হাতে বাধা দেওয়ার জন্য একটা প্লেট রাখা হলো, তাহলে সাইকেল আরো দ্রুত থামবে। উইং স্পয়লারও অনেকটা এই কাজটি করে থাকে। বিমানের চাকায় থাকা ডিস্ক ব্রেক এবং ইঞ্জিনের রিভার্স থ্রাস্টের সাথে মিলে উইং স্পয়লার বিমানকে নিরাপদে থামাতে সাহায্য করে। এরপর আসি ডিস্ক ব্রেক কিভাবে কাজ করে। বিমানের ডিস্ক ব্রেক কাজ করে ঠিক যেমন আমাদের গাড়ির ব্রেক কাজ করে। যখন বিমানটি ল্যান্ড করে তখন পাইলট ব্রেক চাপলে একটি পিস্টন বের হয়ে আসে। এই পিস্টনটি বিমানের চাকাকে চেপে ধরে। এই চাপের কারণে চাকা ও ব্রেকের মধ্যে ঘর্ষণ তৈরি হয় এবং বিমানটি ধীরে ধীরে থেমে যায়। এই ঘর্ষণের ফলে অনেক তাপ উৎপন্ন হয়, তাই বিমানের ব্রেককে খুব শক্ত করে তৈরি করতে হয়। বিমানের সবশেষ ব্রেকিং সিস্টেম হচ্ছে রিভার্স থ্রাস্ট। বিমানের ল্যান্ডিং এর সময় দ্রুত গতি কমানোর জন্য একটি কার্যকরী পদ্ধতি হলো রিভার্স থ্রাস্ট। অনেক আধুনিক জেট বিমানে এই সিস্টেম ব্যবহার করা হয়। সাধারণত বিমানের ইঞ্জিনের থ্রাস্ট বা ধাক্কা বিমানকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু রিভার্স থ্রাস্টে এই থ্রাস্টকে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হয়। ফলে ইঞ্জিন থেকে বের হওয়া বাতাস বিমানের গতির বিপরীত দিকে ধাক্কা দেয়। এতে বিমানের গতি দ্রুত কমে যায় এবং এটি সহজেই রানওয়েতে থামতে পারে। অন্য ব্রেকিং সিস্টেমের সাথে মিলিয়ে রিভার্স থ্রাস্ট বিমানের নিরাপদ ল্যান্ডিং নিশ্চিত করে।